ও আমার কামার খোলার মা, ও আমার মা গো, রঙিন শাড়ি আর কত পয়রা ঘুরাইবা গো মা, এ মা রঙের ঘোড়া আর কত দৌড়াইবা, তোমার কাপড় কিন্তু 5টা, আমাদের কাপড় হলো 3টা, এটাই হলো আমাদের শেষ কাপড়। এই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই, এই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই, এই কাপড় নিয়ে কবরে চলে যাব। আমার নবী আপনার নবী বলেন ওই কবরের ভিতরে বেনামাজির জন্য 3টা শাস্তি অবধারিত। বেনামাজির কবরের প্রথম রাত হবে ভয়ঙ্কর। কয় কি ভয়ঙ্কর শোনো, কয় 1 নম্বর হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। 2 পাশের মাটি আইসা তোমারে আমারে এমন জুড়ে একটা চাপা মারবে গো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এইভাবে যখন হাড্ডিগুলা পুরা বানাইয়া ফেলবো, তুমি আমি কামার খোলার গুরুস্থানে এমন জোরে আল্লাহর ডাক দিয়া বলবো, আল্লাহ ও আল্লাহ, যদি জানতাম বেনামাজি হইয়া কবর আইলে এত শাস্তি, কোনদিন আর নামাজ ছাড়তাম না। ও আল্লাহ, আবার আমরা দুনিয়াত পাঠাও, আমরা নামাজ ছাড়ব না। আল্লাহ ডাক দিয়া কয়, সুম্মা ইলাইহি তুরজাউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলবে না 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 না, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি, আমি আল্লাহ তোরে মরণ দিয়েছি, মরণ দেওয়ার পরে কবরে যে জীবন দিয়েছি, এই জীবনের পর আর দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ কয় মা ইয়াস্তাবিল আহিয়া ওয়াল আমওয়াত, যারা মুর্দা তারা জিন্দা, তারা এক হতে পারে না, না না আর যাওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেন বেনামাজির জন্য 3টা শাস্তি। 1 নম্বর কবরের মাটি চাপা মারবে, এই চাপাটা সহ্য করার মতো কোনো প্লেয়ার নাই, একদম গোড়া বানায়া ফেলাইব। ইন দি মিন টাইমে 2 নম্বর হলো কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত, ওই গর্তের মধ্যে তারে নিয়ে ফালাইয়া দিব। এবার বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ একবার শেষ করে দাও, আর আযাব সহ্য হয় না। আমার নবী আপনার নবী বলেন কবর আযাবটা হলো সবচাইতে ভয়ঙ্কর। আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর, এই কবর যার ভালো হবে হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে, আর কবরে যে দরা খেয়ে যাবে হাসরের ময়দানে সে দরা খেয়ে যাবে। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না। ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে মা খেদমতের দরকার আছে না নাই? আরে ওরে আমার, ও কামার খোলার বাবা, ও আমার মোহনের বাবা, ও আমার চান্দিনার বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন শূন্য জানা আসল কথা। এবার সব সাহাবারা ওই কবরের দিকে তাকায় তাকায় অপেক্ষা করতেছে এই কবরের পারে কে আয়সা দাঁড়ায়। এরপরে সব কবরে মানুষ দাঁড়ানো শেষ হইয়া গেছে, কিন্তু যেই কবরের দিকে তাকাইয়া আমার নবী চোখের পানি মোমর ফেলে ফেলে কানলেন, ওই কবরের পারে কোনো জোয়ান মানুষ আসে নাই, জোয়ান পুরুষ আসে নাই, জোয়ান মহিলা আসে নাই। ওই কবরের পারে বৃদ্ধা একটা মহিলা লাঠি ভর কইরা কইরা কবরের পারে এসে দাঁড়ায় গেছে। এই মুহূর্তে আমার নবী মহিলার কাছে গেল, ওই মহিলার কাছে যাইয়া বলে, ও আমার মা গো, আপনি এই কবরের পারে এসে দাঁড়াইলেন, আপনি মুরব্বি দেখে আসতে দেরি হয়েছে? কয় হ। ও মা, আমি জানতে চাই এই কবরের মানুষটা আপনার কি হয়? এবার মহিলাটা বুড়া কণ্ঠে কয়, বা ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি,
আপনি অর্ডার করেছেন, আমি এসেছি, কিন্তু এই কবরের মধ্যে যে শুয়ে রয়েছে এ হইল আমার জাদুমণি, আমার একমাত্র সন্তান পোলা। এই কবরের ভিতরে আমার আগে চলে গেছে। আমার নবী ডাক দিয়া বলে, মা আপনি জানেননি সন্তানটা কবরে কেমন আছে? এবার মা উত্তর দেয়, কে জানেননি? মা উত্তর দেয়, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এরপরে আমার নবী ডাক দিয়া বলেন, ও মা আপনার সন্তান কবরে, কিন্তু আমি নবী দেখতেছি। ওই যে আমি প্রথম আয়াত পড়ছিলাম, ইন্নাল্লাহা ইয়াসমিউ মাইয়াশা, আল্লাহ যার ইচ্ছা করে কবর আযাব শোনার ক্ষমতা দান করে। ও বন্ধু বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেন, ও মা গো আপনি জানেননি আপনার সন্তান কবরে কেমন আছে? কই আল্লাহ এবং নবী ভালো জানে। এবার আমার নবী তো সাধারণ কোনো মায়া মমতার বন্ধনের মতো না। সন্তান যেমনে মা, সন্তানকে মা যেমনে মহব্বত করে, আমার নবী কিন্তু এমনভাবে উম্মতকে মহব্বত করে না। কারণ আমার নবী তার চাইতে কোটি 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 গুণ বেশি উম্মতকে মহব্বত করে। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখবো। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখেরই জলে হয়ে যায় নদী। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার বলুক তোমায় ভালোবাসবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। ভালোবেসে নবীজিকে, ভালো হৃদয় মাঝে ধরে রাখব। নবী নবী আর কত কাল আমি কাঁদব। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলাল্লাহ
লা হাবিবি খালক তা তুই বরগজিদা जुल जलाले पाक बे हम तातुई अल्लाहुम्मा व अला आलि सय्यिदना ला इलाहा ओ ला इलाहा ओ ला इलाहा हस्बी रब्बी हस्बी रब्बी मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও নবীজি আমরা সবাই অদম পাপী তুমি দয়াবান আমরা সবাই অদম পাপী তুমি দয়াবান দয়া করে পার করিও দয়া করে পার করিও হাসরের ময় আহা ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দান আহান কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দান দন্ত মুবারক শহীদ করল দন্ত ও কাফের বেঈমান ও নবীজি তুমি মেহেরবান তুমি আল্লাহ গো তুমি মেহেরবান ও নবীজি তুমি নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত কামারখোলা ফুরকানিয়া মাদ্রাসা মাঠ অলিতলা দরবার শরীফের পীর সাহেব হুজুরের শুভ আগমন উপলক্ষে সপ্তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন সভাপতি
রাহনুমায়ে শরীয়ত ও তরিকত, হাদি দ্বীন মিল্লাত, আলহাজ আল্লামা মুফতি অধ্যাপক কাজী গোলাম মহিউদ্দিন লতিফি আল কাদরি বিশ্ব হুজুর অলিতলা দরবার শরীফ বড়ুয়া কুমিল্লা। বক্তব্য রেখেছেন মৌলানা দেলোয়ার হোসেন মুজাহিদি শেখ সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম। যেই মহান রব্বে করিম আমাদের সকলকে এই মাহফিলে এনেছেন, শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, সুবহানাল্লাহ গনা, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হাসরের ময়দানে উম্মতকে তরানেওয়ালা, সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান পড়ুন আলহামদুলিল্লাহ। আমার একটা মাহফিল ছিল বরিচং মাগরিবের পরে, কিন্তু গত রাত্রে একটা ভারী আলগি দেওয়ার পর পিঠের মধ্যে খুব একটা টানা পড়ছিল, সেই জন্য এই কষ্ট নিয়ে ওই গর্তে বেরিয়েছিলাম। কসবা আসার পরে দেখি যে ব্যথা খুব বেশি, পরে ইমার্জেন্সি হসপিটালে ঢুকলাম, ঢুকে ওষুধপত্র নিলাম, নিতে যাইয়া দেরি হওয়ার কারণে ওখানে যাই পৌঁছতে 40 মিনিট দেরি হয়েছে। 40 মিনিট দেরি হওয়ার কারণে আমার এই দিকটা 40 মিনিট দেরি হয়েছে। এরপরেও দেখেন বালিশ দিয়ে ঠিয়া দিছে একটা, ডাইনে তাকাইতে না বামে তাকাইতে না, শ্বাস টানলো পিছন টান্ডা ধরে। তা আমার মনে হয় গরম পানির সেক টুক দিলে মনে আস্তে আস্তে কমবো। গাড়ির মধ্যে একটা ব্যাগ কিনা গরম পানি দিয়ে ধরে রাখছিলাম আমার ফিটের ভিতরে। এরপরে যদি মাহফিল বন্ধ করার অভ্যাস নাই, ব্যথাটা প্রচুর। এরপর যে কমু যে আমি আইতারতাম না, কইতাম গেলে মেম্বারের চেহারা মনে পড়ে। হ্যাঁ মনে চেহারাটা মনে পড়ছে আর কি, না করলে যে কোন গজব এরপর আমার উপরে এটা তো বুঝবেনি, দেখছি কি দেখো, কারণ বৌদ্ধ দিলে তো শেষ, বুঝেন না। সব মিলাই যতগুলো বলি আল্লাহ আপনারা আইছেন আজকে এখানে, আপনারা সবাই দোয়া করলেই তো আমি ভালো যেতে পারি না। আর আমার তো মাহফিল মিস করার কোনো অভ্যস্ততা নাই, আর সময় একদম পারফেক্ট সময় হয়েছে। তবে আমি এই ব্যথাটা খুব ফিল করতেছি আর কি, জোরে শ্বাস টানলো ব্যথাটা করে, এরপর আমি মাইকটা চালাই যাই, ব্যথা তো ফিটে, গলা তো ঠিক আছে। মানুষের বুঝাবো কেমনে, ফিট মিট সব ঠিক থাকতো, গলাটা যদি ভাঙ্গা থাকতো বুঝলাম আমার গলাটা ভাঙ্গা। গলাটা তো ঠিক আছে, এই জন্য বুঝাতে পারতাছি না। আর দেখলো কই বোঝো না কি সুন্দর ঠাম্মা টাম্মা লাগাই টাকাইছি, ফুল টুল লাগাই টাকাই বাবা সাজে বুঝাইছি রে। ঘটনাটা তো এটা না, ঘটনা একটা জটিল হয়েছে গত রাত্র থেকে। এরপরে নির্বাচন করছি, ভোট জার্নি করছি, দৌড়াদৌড়ি করছি, ফাউডি কামড়াইতেছে, বুঝেন না। এরপরে যে দৌড়ছি আমি, আপনারা মনে করেন যে আমি ফেল করছি? এটা সারা বাংলাদেশ হয়েছে এরকম। তবে আমি আমারটুকু কই, ইলেকশন তো না, এটা সিলেকশন। গোড়াগার এক কত এটা বাংলাদেশ না। স্লোগানটা দিল্লি না ঢাকা, মনে হচ্ছে দিল্লি খুব দুশ্মন, ওখান থেকে তেল আনতে গেলে দিল্লির কাম লাগবো, লাগছে নি বাবা। পার্শ্ববর্তী দেশের লোকে যুদ্ধ করিস না, করলে দেশ থাকতো না। কূটনীতি যারা বুঝে এরা সব পার্শ্ববর্তী বর্ডারের লোকের সম্পর্ক ভালো রাখে, আর পার্শ্ববর্তী বর্ডারের যদি যুদ্ধ বাঁধে ও আমেরিকা থেকে ভাত খাওয়াই দিত না। কথা বুঝাতে পারছি নি? আজকে সেন্ট মার্টিন একটা থাকলে বুঝতা, ওই যে রকারি নিলাম না, ও মিশারি নিলাম না, আর বাঙালি না কক্সবাজার দাঁড়ায় দাঁড়ায় করিলে ভিডিও করে লই বাঙালি যে বেজাইলা রে। কথা কি ঠিক আছে? কথা ঠিক আছে নি? তো যাই হোক, এটা হলো আবেগের বাংলাদেশ। আমি সবই কয়ালাই, এই বেড়া হে বেড়া, এই দেশ সেই দেশ, কোন দেশে আমরা দেশের লোকে বাবুগিরি করার সুযোগ দিতাম না।
তবে আমার দেশের স্বার্থে সব দেশের লোকের সম্পর্ক বালার হোম, তবে আমার দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিতাম না। এইটা হলো রাজনীতি। এটা কি আর হাঙ্গা বলে তো শেষ হই দেওয়ান লাগতো না। ইউটিউবে খেলে আমার দেহে না, আমার দেওয়ান লাগতো না বাবা, ইউটিউবে খেলাইস মার হাবা জোরে গন এমনি কথা বলে কেউ বুঝবো আমি যে অসুস্থ। আলহামদুলিল্লাহ গন। আর আমি লোরম নেম না, লোরম। আর পিছনে দাঁড়া দিয়েছেন বোয়ার জায়গা নাই, বইলে মাঠটা যদি মসজিদ মসজিদ নাকি দেয়, মাঠটা যদি মসজিদ পর্যন্ত মানুষটি বইতো আর উপর যদি ড্রোনটা ছাড়তো, আপনার এলাকার মাহফিলটা সুন্দর দেখা যায়। মানে দাঁড়া দিয়েছেন এই জিনিসটা মাঝখানটা গ্যাপ লাগতেছে। আপনার দয়া করে যদি মাটিতে বন বাইরে আমার বিষয় দিয়েছে কবর আর হাসর, একদিন তো কবর জন্ম লাগবো নি বাবা। আমরা যত কতই কোন আজকে যে মাহফিলটা করছি লেখছে এই মসজিদটা 200 বছর পূর্তি উপলক্ষে। 200 বছর আগে যারা মসজিদে ভিত্তি প্রস্তর করছে তারা কি আছে? তা আগামী 200 বছরের পরে কি আমরা তা হোক? এটি তো আমরা ইতিহাস, আর কিছু আছে? তো দয়া করে আর কি যদি মনে আমার কথা মানেন আর কি মাটিতে বোন কইও কবর ফেরে তন লাগবো। এটা বোন চান্দি মরার আগে একটু মরেন না আব্বা, কইও ও বাজান বাজানো মরার আগে মরুন একবার, মরা দেহইন বাবা যেম না আব্বা রাখতেছি তীর ফালে বসেন বাবা, বয়ে যান গা বাবা না লক্ষ্মী বাবা। আমার আবার মাঠ ঠিক না থাকলে কথা কইতারি না, একটা খুসুর উসুর করে। হ্যাঁ দয়া করে ওই দে সব পিছের টাকা আব্বা বোন এটা ড্রোন বাড়ি দিয়েন না, ভাঙ্গেন না। এক বুড়া বেটা বাড়ি মারতে হয়েছিল যেখানে যারা বেটা এটা তো ড্রোন তো কোন আমি মনে হচ্ছে মিশাইল বুঝবি সংগ্রামের আগের বেটা না, এরা তো লাড়ি দিয়ে বাইরে পাকিস্তানে হয়েছে কথা ঠিক না বেটে। আজ হানাদার বাহিনীর সাথে তো লাড়ি দিয়ে বাইরে দেশ স্বাধীন করছে কথা ঠিক না। দিল্লি না ঢাকা হইলে এটা বাদ দেবা ভাই হন বাংলাদেশ মারহাবা জোরে গন। কেউ আপনার ফিলিস্তিন যাবেন নিও দাদা রয়েছেন যাবেন নি গেলে আল্লাহ রাস্তা বইছেন গেলে বইলামও কিন্তু একটু বড় ও মুরব্বী আব্বারি ঠিক আছে আজকে। এই ফুলাফান দেখ আমার যুবক ফুলাফান একটু আপনারা বসুন ভাই প্লিজ, আমার পরিবেশ করে দেন তাইলে আমি কথা বলতে পারবো। দেন সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা গরম চা খাওয়া, গরম চা ঠান্ডা বসে আমার বাবারা। আমার বিষয় দিছে কবর আর হাসর। কি আমার আসল ঘরের নাম কি? জোরে গন। কবরে যারা গেছে তারা আবার ঈদের নামাজ আইসেনি? যারা মরা যারা জিন্দা এরা কি এক না পার্থক্য আছে? এখন এই মুহূর্তে আমরা বসছি মাহফিলে ঠিক না? আচ্ছা আমি এদিকে ফিরতে পারি না, কষ্ট নেন না। হ্যাঁ আমার কষ্ট হয়। হ্যাঁ খুশি হয়েছি। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আচ্ছা আমার আগে যে ওয়াজ করছেন ওনার নাম কি? হ্যাঁ আব্দুল সাত্তার সাহেব মাশাআল্লাহ অনেকক্ষণ ওয়াজ করছে, এর আগে ওয়াজ করছে পেনশন ওমা গোফেশন যদি ওয়াল্লাহ আমারও যদি আর বলিস আমি চাইছি না, আমি চাইতে পারতাছি না। আল্লাহ কবুল করুক, হায়াত দারাজ করুক। আমিন কোন আল্লাহ ফিটে মোড় একটা ফিটে একটা মোড় দিয়ে দেন না, প্রচুর ব্যথা হচ্ছে, শ্বাস টানতেছে না। আল্লাহ কবুল করুক। আমিন কোন যারা মরা যারা জিন্দা রাখে এক। আর আপনারা যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে কই যাবেন? খবর বলে যাবেন, বাড়ির যাবেন মিয়া পাগলের দেশ হয়ে বলে নাকি। এমনি শুনতে পারে না বলে আশাই দেশে মানে আগে বলছে আপনারা বাচ্চা থাকলে কই যাবেন কবর অনেক পড়েছে আর কত বাস্তা বাবা। আল্লাহু আকবার জোরে কোন গেলে গা বলেন ইয়া রাসূলুল্লাহ। আর যারা কবর গেছে আর কে বাইতে পারবো? এই জন্য আল্লাহ বলছেন
وما يستوي الأحياء ولا الأموات إن الله يسمع من يشاء بسم الله الرحمن الرحيم إنه هو يبدئ ويعيد এর আগের আয়াতে পড়ছি যারা মুর্দা যারা জিন্দা তারা এক না, তারা এক না। আমরা ঘরে যদি আগুন লাগে ডাক দিম, আগুন লাগছে রে, ফায়ার সার্ভিস আগুন নিবাইতে আইব। আর কবর যাওয়ার পর যখন কবেন আগুন লাগছে রে, তখন আমরা সবাই আগুন নিবাইতাম যাবো, ঠিক কিনা? ঠিক বলে যাই আলো কবর দেখা ডাক দিস যাই গো। হ্যাঁ হ্যাঁ, তাহলে বলতে কবরে যত কষ্ট আছে, কষ্ট দূর করার মতন কোন বান্ধব দুনিয়াতে কেউ। হ্যাঁ, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তারে কবরে আযাব দেখার ক্ষমতা দান করে। যেমন আমার নবী কবর আযাব দেখার ক্ষমতা আছে। হুজুর আছে না? হ্যাঁ, দূর করার ক্ষমতা আছে। জিগায় কি হইতেছে? নবী কয় আযাব হইতেছে বর্তমান। কেন আযাব হইতেছে? প্রস্রাব করে পানি দিত না আর চুগলখুরি করতো। অতীত ডাল দুইটা লাগাই দিছে, যতদিন কাঁচা থাকবো ততদিন পর্যন্ত আযাব হইতো না। ভবিষ্যৎ তা আমার নবী অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দান করছে কে? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে কবর আযাব দেখার ক্ষমতা দান করেন। আমরা দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের শুরুর মালিক, তোমাদের শেষের মালিক। আমাদের শুরুর মালিক কে? আল্লাহ। কেমনে শুরু করলো গো? ইতিহাস আর দলিল প্রমাণ করে একটা পানির ফোঁটা হলো সূত্রপাত। এরপরে ওই পানির ফুটা রক্তের জমাট বাঁধলো, ওই জমাট বাঁধা রক্তটা গোশতের টুকরা হলো। গোশতের টুকরাটাকে আল্লাহ সুটেম দেহের মালিক বানাইলেন। দেহের ভিতরে রড ঢুকাইলেন, রড মানে হাড্ডি। এ আবার সোজা হাড্ডি ঢুকাইছে না যে বাঁকা হইতে পারবা না। হাতেও হাড্ডি ঢুকাইছে, হাত বাঁকা হয় কি? প্লাস বানায়া দিছে, হাঁটু দিকে গিরা পর্যন্ত মাঝখান দিয়া ভাঙ্গে না। নামাজে বৈঠক করার জন্য আমার আল্লাহ কেমন করে শিকলগুলা বানায়া দিছে। আল্লাহ বলে বান্দারে, ওই পায়ের তলা থেকে গলা পর্যন্ত আমার নকশা, আমি আল্লাহর কুদরতি ইশারাই হলো। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকতু বিয়াদাইয়া, আর তোর চেহারাটা যেটা আছে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ তোর চেহারাটাকে নিজের হাত দিয়া যেমন চাইছি এমন বানাইছি। তাইলে আমার চেহারার ডিজাইনার কে?
তাহলে কালো চেহারা দেখা নিন্দা করো কেন? কালো মাইয়ারে বিয়া করতে গেলে কয় সুন্দর না। তুমি যখন বলো মেয়েটা কালো তোমার পছন্দ হয় না, মেয়েটার কলিজা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যায়। আর মনে মনে কই আল্লাহ তুমি যে আমার কালো বানাইছো, এই জন্য মানুষে আমারে পছন্দ করতেছে না। আল্লাহ বলে ও বান্দা তোর ডিজাইনার কেউ না, আমার আপনার চেহারার ডিজাইনার হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? মন খারাপ কইরেন না। যেই লোকটা মুখ ফিরাইয়া নিছে মনে করবেন তার চাইতো আরো ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করতেছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ তোর চেহারা ডিজাইনার। হাজার হাজার মানুষ কামার খোলা, একটা বাঁশির সঙ্গে আর একটা বাঁশি মিলে না। মিলে? বাঁশি কি বাঁশের বাঁশি? কণ্ঠ। আম্মা দরজা খুলেন। আম্মা ক গ্যাসের দিন আইসো? আম্মা দরজা খুলেন। ক মাইনের দিন আইসো? ঘরের দরজা লাগানো, কণ্ঠ শুনে মা বিদ্যুতিকা কয় মাইনের দিন আইসো? হ্যালো দোস্ত কেমন আছো? কয় হ্যাঁ ভালো আছি। কণ্ঠ শুনলেই বুঝে আমার দোস্তে ফোন করছে। এই যে কণ্ঠের পরিচিতি, বহু রঙের কণ্ঠ আল্লাহ দুনিয়ায় বানাইছে। এটা অন্য কেউ না, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ হলো খালেক, আমরা হইলাম মাখলুক। আরে মাখলুক হইল তারা যাদের ঘুম আছে, যাদের নিদ্রা আছে। আর খালেক হইল তিনি যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যার তন্দ্রা নাই, নিদ্রা নাই। এখন কথা হলো যদি তন্দ্রা নিদ্রা থাকতো কি হতো? আমার যদি কেউ বলে এই কাছের প্লেটটার হাতে নিয়ে ঘুমাবেন, আমি হয়তো ঘুমাইতে পারবো দাঁড়াইয়া, প্লেটও পড়ে যাবে, আমিও দাঁড়ানো থেকে পড়ে যাবো। আমার আল্লাহ তন্দ্রা নাই, নিদ্রা নাই। আল্লাহ হলো একজন। যদি ডাবল হইতো কি হইতো? আমার আল্লাহ কোরআনে বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। সব এলোমেলো হয়ে যেত। সূর্য উঠছে, সূর্য ডুবছে, বান্দা খাচ্ছে, ক্ষুধা লাগছে, তৃষ্ণার্ত হচ্ছে, আবার পানি পান করছে। এই যে বিবর্তন পরিবর্তন প্রয়োজন, এগুলোর পিছনে সূক্ষ্ম কারিগর তিনি, যিনি আপনার আমার হায়াতের মালিক। কথা বলেন ঠিক না বেঠিক? সেই রবের জন্যই তো এত কিছু, এত আয়োজন। সেই রবের জন্য আমরা এত কিছু সাজিয়েছি। আজ আমার নামাজ, আমার কুরবানি আসতেছে না? কুরবানি কথা কয় না? এবার ঈদগার রোজার ঈদে গেছেন না আপনারা? দেখবেন সব বেরোজদার প্রথম কাতারে বই রয়েছে, সামনের কাতারে বইয়া মস্তানি করে। শরমও নাই, লাজও নাই, লজ্জা নাই। আবার সামনে বই আবার সর্দারি করে, মাতবরি করে। অথচ যদি জানতো ঈদুল্লিল মুত্তাকিন, ঈদুল্লিস সাইমিন, রোজা হলো রোজাদার, এই ঈদ হলো রোজাদারের জন্য, এই ঈদ হলো মুত্তাকিনদের জন্য। কথা বলেন ঠিক না বেঠে? আর প্রথম কাতারে যায় ইমাম সাহেবের দমক মারে, বালাই তো শিখছে। আমার সামনে আবার ভারে না, কারণ আমি ইমামতি করার জন্য মেহরাবে দাঁড়াই না, আমি সংস্কার করার জন্য দাঁড়াই। বলেন আমার নামাজ কার জন্যে? আমার কুরবানি কার জন্যে? আল্লাহ পাক কোরআনে বলছেন। আমি যে মাঝে মাঝে তেলাওয়াত করে আপনারা কি কষ্ট পান? সবাই আল্লাহু আকবার জোরে বলবেন ইনশাআল্লাহ। কুল
ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? গোশতের ভিতরে রড ঢুকাই দিছে গাড়া। হাই রে ও চান্দিনার বাবা, ও বড়রার বাবা, কি ভাষায় বলবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছে টান্ডারবাজি করার জন্য বানাই নাই। আল্লাহ বলে বান্দা তোরে বানাইলাম, একটা কপাল দিলাম, এই কপালটা আমার কদমে লাগাইয়া দিবি। তুমি যখন সেজদায় পড়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি তোমার বান্দা থেকে আমার বন্ধু বানাইয়া নিব। নামাজের কথা বলতেছি, নামাজের কথা। নামাজ ছাড়া কবর গেলে কি তুই বেডো কমু? এই মুহূর্তে যদি একটা ছেলে দাঁড় গায়ে বেড়া, তুমি দাঁড়াও, ওড়ো না, তোর বেড়া ডরাইতেছে, ওঠোস না বাবা, ডরাইস না বাংলা। এই মুহূর্তে যদি ওনারে বলি যে গুরুস্থানে যায় একটা বাঙ্গা কবরের ভিতরে ঘুমাই থাকবা, এই মুহূর্তে ওহন রাতে 2টার সময় যাইবানি একটা বাঙ্গা কবর ভিতরে রাতে বেলা ঘুমাইতে পারবা? ডরা কি করে? ওকে নিজের বাপের কবরটা যদি ও ডরা, ভয় পায়নি পা। অথচ এই লোকটা মারা যাওয়ার পরে জন্ম জন্ম সেই ঘরে পরে থাকবে। আর কথা কোন ঠিক না বলুন? একটা বার তো ভাবেন না আপনারা, নিজের টিনের ঘরের ছাদ, নিজের টিনের ঘরের চাল যদি ছিদ্র হয়, বৃষ্টির পানি যদি পড়ে, এই ছিদ্রটা বন্ধ করে দেওয়া হয়, অথচ আপনার বাবার কবরের ভিতরে পিপিলিকার গর্ত দিয়ে গলা পর্যন্ত পানিতে হাত দিয়ে গলা ভাসতেছে, দেখার কোনো খবর নাই, উপকারের সুযোগ নাই। এটাই হলো বাস্তবতা। কথা বলেন ঠিক না বেটে? এটাই বাস্তবতা। এই পৃথিবীর কেউ কারো আপন হয় না, একমাত্র আমার আপনার আপন হবে সোনার মদিনাওয়ালা। সেই নবীর শান শুনলে কষ্ট লাগে, নবীর শান শুনলে বুকে আগুন ধরে যায়, অথচ আমরা নবীর শান ছাড়া কিছুই বুঝি না। অনেকে বলে কবরে নবীর ছবি দেখাবে, ওদের গাল পাতারে জুতা দিয়ে ওদের বাড়ি লাগাই দেওয়ার দরকার। কবরে কি ছবি দেখাবে? কবরে আমার নবীর সশরীরে থাকার ক্ষমতা আছে। তুই দেখবে কেমনে? তোর চোখে তো লাগাইছস আবু জাহেলের চশমা, আমাদের চোখে লাগাইছি সিদ্দিক আকবরের চশমা। হাত তুলে বলো, হাত তুলে বলো, ঠিক কিনা বেঠে? আল্লাহু আকবার, জোরে বলো। কবর আযাব কি সত্য না মিথ্যা? আর বড় করবেন, সত্য না মিথ্যা? যদি সত্য হয়ে থাকে কারা কারা বিশ্বাস করে হাত তুলে দেখান। নারে তাকবীর, স্লোগান দেন না, জোরে স্লোগান দেন যাতে ঈমান তাজা হয়। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, তোলা দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, তোলা দরবার শরীফ, জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, জিন্দাবাদ, আমার খোলার পক্ষ থেকে, আমার খোলার পক্ষ থেকে, সুন্নি জনতার পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার হুজুর আমার পাশে বসে আছেন, অলিতলের বিশ্ব হুজুর একটু পরে আসবেন। তবে আমি কথা বলতে চাই, যতদিন দুনিয়াতে থাকবেন ততদিন কবরে
শান্তির রাস্তা করতে পারবেন। দুনিয়ার দিকে যাওয়ার পর আর শান্তি করার রাস্তা যা করবেন দুনিয়া থাকা অবস্থা করতে হবে। সিন্নি খেলেন কার দ্বারা, মোল্লা ছিলেন না। আপনি কবরও যাইবেন, আপনার বন্ধু কবরও যাইব, আপনার টাকা পয়সা যাইব। তো যিনি কবরে থাকবেন, প্রশ্ন তিনটার মধ্যে একটা হইল নবী সম্পর্কে। আর ওই নবীর সঙ্গে গাদ্দারি কইরা আপনি আইছেন বড় হুজুর শাস্তে। ঈমান আছে না গেছে? গভীর মনোযোগ। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নূরানি জবান মুবারকে বলেছেন, ইন্নাল আবদা ইজা বুদিয়া ফি কবরিহি, যখন বান্দারে কবরের মধ্যে নামানো হবে, যখন বান্দাকে কবরের মধ্যে নামানো হবে, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন আপনজন সেই জায়গা থেকে লাশটা রেখে ফিরে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, ওই কবরবাসী তাদের পায়ের আওয়াজটা শুনতে পাবে। ওই মুহূর্তে আতাহু মালাকানে, ওই কবরের ভিতরে দুইজন ফেরেশতা আসবে। ফায়াকুদানিহি, কবর মানুষটাকে উঠায়া বসাবে। ফায়াকুলানে, দুইজন লোক তাকে বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলা বলি করতে। ফাআম্মাল মুমিন, যদি মানুষটা মুমিন হয়, ফায়াকুলু, সে বলবে, আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলেন আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। ফায়ুকালু লাহু, যখন মুমিন সেই উত্তরটা দিয়ে দিবে, দুইজন ফেরেশতা মুমিন ব্যক্তিকে ডাক দিয়া বলবে, শোনো, উনজুর ইলা মাকাদিকা মিনান নার, তুমি যেখানে আছো সেখান থেকে দোজখের দিকে একটু লক্ষ্য করো। কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, উত্তর দিয়েছো, উত্তর যদি দিতে না পারতা তোমার স্থানটা কোন দিকে হইতো আগে দেখে লও। ইমানদার বলবে, হে মুনকার নাকির, আমি উত্তর দিয়েছি জাহান্নামের আগুন কেন আমাকে প্রদর্শন করা হচ্ছে, জাহান্নামের আগুন কেন আমার সামনে উপস্থাপন করা হচ্ছে। কয় না না, কদ আবদালাকা, বদল থেকে বদল তোমার জন্য পরিবর্তন করে দেওয়া হয়েছে। কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, যদি উত্তর দিতে না পারতা তাহলে জাহান্নামে জ্বলতা। উত্তর দেওয়ার কারণে আমার আল্লাহ সব পরিবর্তন কইরা তোমার জায়গাটাকে জান্নাত বানায়া দিছে। নবীর প্রশ্ন কবরে আছে না নাই? এক নম্বর, মার রব্বুকা, তোমার রবকে। দুই নম্বর, ওয়া মা দীনুকা, তোমার দিন কি। অথচ কবরের মধ্যে দেখেন প্রশ্নই করলো একটা, তিনটা প্রশ্ন ঠিক আছে, দুইজন ফেরেশতাও ঠিক আছে। এই হাদিসের মধ্যে দেখলাম প্রশ্ন হইল শুধু একটা, শুধু আমার নবী, আমার নবী কেন তাহিরি নবী করে? ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখবো। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখেরই জলে হয়ে যায় নদী। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার
বলুক তোমায় ভালোবাসবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী আর কত কালানি কাঁদেব। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা বন্ধুরা, নবীর শানটা কইলে কলিজারা ফাইটটা যায়। এই মুহূর্তে কত মানুষ, এমন কোন রাত নাই ভক্তবৃন্দরা মদিনাতুল মুনাওয়ারা থেকে ভিডিও কল দেয় না। অনেক মুরিদান, অনেক ভক্ত, অনেক শুভাকাঙ্ক্ষীরা ভিডিও কল দিয়া দে নবীর রওজার গম্বুজ মুবারকটা দেখায়। যদিও আসি বাংলাদেশের মন পড়ে আছে সোনার মদিনা। অনেকে বলে আমরা হইলাম কামার খোলা, নবী হইল মদিনা। ভাই আমি ওয়াজ করতাম না, কিন্তু প্লিজ দয়া করে উঠবেন না, এই কথা বলেন না। এটা একটা এমন একটা মুহূর্ত, এটা দোয়া কবুলের একটা মুভমেন্ট, একটা সময় চলতেছে দোয়া যেন কবুল হয় না। বিশ্বাস করেন যারা মদিনায় গেছে, নবীর রওজা মুবারকের বরাবর যে ছিদ্র দুইটা দেখা যায় না, এখানে দাঁড়াইলে আর বিশ্বাস করেন পাউডার সামনে যায় না। ইয়া হাজ্জে সুররা, ওই পুলিশ কই সামনে যাও, দ্রুত যাও, দ্রুত যাও। কিন্তু ইমানদারের সামনে এক পাও দিলে দুই পাও পিছায়, মন মানে না। অনেকে বলে নবী হলো মদিনায়, কামার খোলা কেমনে আসবো? ও বন্ধু শুনো, পথিক একবার দাঁড়াও, পথিক তুমি দাঁড়াও, আর বাইরে কথা কইও না। তুমি ঘুমাইলে স্বপ্ন দেখলে শরীয়তের দলিল না। আমার নবী ঘুমায়া স্বপ্ন দেখলে এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। সবার সমান পাল্লা মাপবেন না। আপনার কাছে কামার খোলা থেকে মদিনা অনেক দূরে, কিন্তু দলিলে আছে ইন্নাল্লাহা জাওয়ালি আল-আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার নবী বলে উম্মত, ও উম্মত, নিশ্চয়ই আমার আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব এবং পশ্চিমকে আমার কাছে যাওয়া এমন ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। তোমার কাছে মদিনা অনেক দূরে, নবীর পাগল হইয়া দেখো, আমার নবী মুমিনের জানের চাইতে আরো নিকটে হাজির নাজে। দুই হাত তুলে বল আল্লাহু আকবার। বেশি লম্বা করব না, কথা বুঝাইয়া দিয়া যাই। মুমিন উত্তর দিল, আপনারা বলেন আমরা কি মুমিন না মুনাফিক? আমরা হইলাম মুমিন। ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের, কবরে যদি মুনাফিক হইয়া যান কি অবস্থা হবে? কবরে যদি কাফের হইয়া যান কি হবে? আঙ্গ দেশের মধ্যে তো মুনাফিকের অভাব নাই, বান্ডেল দিলে গুইরা জায়গা। আমরা সুন্নিরা রে বান্ডেল দিয়া কেউ কিনতে পারে না, কথা কোন ঠিক কিনা? বহুত মৌলবী আছে এতদিন আন্দোলন করে সিরালাইছে, তখন আর কথা কয় না, চেয়ার ফাইদে শেষ। যা করছে দিনের জন্য করে না, সব চেয়ারে লেগে করছে।
আমি বুক ফুলায় কমো চেয়ারের লেগে করছি। আমার বন্ধুরা, আম্মাল মুনাফিক, আমরা কি মুমিন না মুনাফিক? কথা কন। এখন কে আম্মাল মুনাফিক ওয়াল কাফের, যদি কবরবাসীটা মুনাফিক হয় তারে প্রশ্ন করে ফায়াকালু লাহু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? ফায়াকুলু, সে বলবে লা আদ্রি, আমি জানি না। নাউজুবিল্লাহ কোন কেন? মুনাফিক তুই ঠিক কইবে আমি জানি না, আবার সুযোগ পাইলে কইবে আমি জানি। নাইস মারবো, বান্ডিল দিলে কইবে ঠিক আছে। আল্লাহর ওলি, জিন্দা ওলি না? তোরা কইস না মামলা খাইবে, আমি কইতাম তাই। যেটা বুঝার আমি বুঝুম রে। বাংলাদেশ মামলা করতেছে, আরো করুক, তবে আমরা চোর না, বাটফার না, মুনাফিক না, চিটিং না। মেম্বার সব ডরায়েন না, আপনারা তখন ক্ষমতা তুই কথা করেন না। আমরা আছি, সমস্যা চিন্তা করেন, আছি। প্রেমের আগুন, আরে গভীর মনোযোগ। 12টা বাইর জালুকের পরে 12টার আগে হলে তাফসির চলবো, 12টার পর হইলে শরীয়ত তরিকত হাকিকত মারফত। নিশি রাইতে ঘুমাইলেও যন্ত্রণা, ইনশাল্লাহ কনা রে। শরীরটা যে মনে, গলাটা তো ঠিক আছে, আমার পাবলিকে বুঝাতাম কেমনে, আমি যত্ন করতেছি না। 3 বে হয়ে দিছি। আচ্ছা আস্তে অ্যাকাউন্ট অন আসেনি করো, হ্যাঁ মেম্বার আগে জোয়ান হয়েছে না? কি তারে বাবা, বুঝলাম না কিছু। আল্লাহ আয়াত দাস করে আমিন ক, আর আরো দোক দেয় ধৈর্য ধরে মারহাবা। বাজান, আমি যেই সুরে কথা বলি আপনারা আমার পালস বুঝেন। আমরা মুনাফিক না। আপনার কি মুনাফিক? মুনাফিক কাফের চাইতো আরো খারাপ। এক কথা কোন ঠিক কি না কোন? বিলাল টেনশনে আছো? টেনশন করো না, মাদ্রাসা চলতেছে, আরো চলবো আলহামদুলিল্লাহ। বেটা তো বাউন্ডারি করে মাদ্রাসা সুন্দর করছো তো না? সহযোগিতা করেন, সবাই সহযোগিতা করেন। একদিন এসে বাউন্ডারি 3টে তুইলা দিয়ে গেছিলাম, আবার যদি আইতাম পারি একবার সার রায়। তুই আওয়াজ করছ কেন? আমার ফিট বেয়া হইতেছে, একবার সার রায়, পাগল কত পাগল যাইছে মাহফিল আজকে। পাগলা ঠিক আছে, ইতামিটা বুঝে না পাগলা। আওয়াজ করে আল্লাহু আকবার কোনে গেলে গা। মুনাফিকদের ধরতাছি তো, একটা শরীরের একটা ভাব আইছে। মুনাফিকরে ধরতে হইবে ঠিক মতো, আর আমরা বাচ্চা থাকতে হইব। কথা কোন ঠিক কিনা? বান্ডেল দিলে গুরন যাইতো না, ইমান বেসন যাইতো না। কথা কোন ঠিক না বেটে? বাড়ি বেসন, জায়গা বেসন, কিন্তু ইমান বেচুন না। কই গো মাছ আসিরা মাঝে মাঝে কেন বুরকা পরে বাইট ফাড়াই দিব, ফাল্লাত কেন বইরেন না। কথা কোন ঠিক না বেটে? ও আম্মাল মুনাফিক ওয়াল কাফের, এই চুপ থাকেন, চুপ। ও আম্মাল মুনাফিক ওয়াল কাফের, যদি কবরবাসীটা মুনাফিক হয়, ফায়াকালু লাহু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, তারে জিগাইব নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? সে বলবো লা আদরি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, দুনিয়া জান্নাত বাটপারি করতো, কবরে যা উত্তর তেমনি দিব। আমি কিছু জানি না, মানুষে যা কইতাম, আমি যা শুনতাম তাই কইতাম। দেখছেন নি, মানুষের উপরে দোষ দিয়া দিব। তখন ফায়াকালু লাহু, তারে বলা হবে লা দারাইতু ওয়ালা তারাইতা, তোমার যে কোরআন দেওয়া হয়েছিল সেই কোরআন তেলাওয়াত কইরা শিখলা না কেন, বুঝলা না কেন, মানলা না কেন? যখন সে উত্তর দিতে পারবে না, কয় ভাই উদরাবু বিমা তারিকি মিন হাদিদিন, ওই তারা বাইরেই বেলাইগা
হাতুড়ি ফাটাইব, লোহার একটা হাতুড়ি তারে ফিটাইবেন লাইগা। ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রা সাকালাইন। দুনিয়ার মধ্যে যত জীব জন্তু আছে সব তার কান্নার আওয়াজ শুনবে। হাতুড়ি দিয়ে এমন বাইরাইব, 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইব, আবার তারে বাইর করব। সে আল্লাহরে কইব, আল্লাহ আগে যদি জানতাম মুনাফিকি করলে এত শাস্তি হবে, জিন্দেগিতে মুনাফিকি করতাম না। আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আইলে এত শাস্তি হবে, জীবনেও আর বেনামাজি হইয়া কবরে আসতাম না। যারা আছে জীব জানোয়ার সবাই তার কান্নার আওয়াজ শুনবে। গায়রা সাকালাইন, দুইটা জাতি কান্নার আওয়াজ শুনবে না। এখন বলবেন তাহিরি হুজুর, গায়রা সাকালাইন মানে কারা? 1 নম্বর হলো মানুষ, 2 নম্বর হলো জিন। জিন এবং মানুষ ছাড়া যত প্রাণী আছে কামার খোলার কবরের আযাব তারা শুনে। একটা গরু গোরস্থানে নিয়ে বাইন্দা রাখবেন, ঘাস খাইতেছে, হঠাৎ করে দেখবেন রশিটা ছিঁড়া দৌড় মারে, কারণ কবরের কান্নার আওয়াজ তাদের কান বাড়ি হয়ে যাও, বাঁচাও বাঁচাও বাঁচাও। আল্লাহর হাবিব বলেন, আমি নবী যখন মেরাজে গিয়েছি, যাওয়ার পরে আল্লাহ আমার অনেক আযাব দেখাইছে, কিন্তু কবরের আযাবের মতো এত কঠিন আযাব আর আমি কিছুই দেখি নাই। এই জন্য আমার নবী, আপনার নবী আয়েশা সিদ্দিকারে যাওয়ার সময় কইছে, আয়েশা রে, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। কারণ কি জানোনি? আমার নবী বলেন বেনামাজির কবরের আযাব হবে সবচাইতে বেশি ভয়ঙ্কর। কারণ বেনামাজির কবরে গেলে প্রথম রাইতের আযাবটা সহ্য করতে পারবে না। এর মধ্যে 1 নম্বর আযাব হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে। ও আমার কামার খোলার মা, ও আমার মা গো, রঙিন শাড়ি আর কত ফয়রা ঘুরাইবা গো মা। এ মা, রঙের ঘোড়া আর কত দৌড়াইবা? তোমার কাপড় কিন্তু 5টা, আমাদের কাপড় হলো 3টা। এটাই হলো আমাদের শেষ কাপড়। এই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই, এই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই। এই কাপড় নিয়ে কবরে চলে যাব। আমার নবী, আপনার নবী বলেন, ওই কবরের ভিতরে বেনামাজির জন্য 3টা শাস্তি অবধারিত। বেনামাজির কবরের প্রথম রাত হবে ভয়ঙ্কর। কি ভয়ঙ্কর শোনো। 1 নম্বর হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। 2 পাশের মাটি আইসা তোমারে আমারে এমন জুড়ে একটা চাপা মারবে গো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এইভাবে যখন হাড্ডিগুলা গুড়া বানাইয়া ফেলবো, তুমি আমি কামার খোলার গুরুস্থানে এমন জোরে আল্লাহরে ডাক দিয়া বলবো, আল্লাহ ও আল্লাহ, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আইলে এত শাস্তি, কোনদিন আর নামাজ ছাড়তাম না। ও আল্লাহ, আবার আমরা দুনিয়াত পাঠাও, আমরা নামাজ ছাড়ব না। আল্লাহ ডাক দিয়া কয়, সুম্মা ইলাইহি তুরজাউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলবেন, না 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 না, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি, আমি আল্লাহ তোরে মরণ দিয়েছি। মরণ দেওয়ার পরে কবরে যে জীবন দিয়েছি, এই জীবনের পর আর দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ কয়, মা ইয়াস্তাবিল আহিয়া ওয়ালাল আমওয়াত, যারা মুর্দা তারা জিন্দা, তারা এক হতে পারে না। না না, আর যাওয়া যাবে না।
আল্লাহর হাবিব বলেন বেনামাজির জন্য 3টা শাস্তি। 1 নম্বর কবরের মাটি চাপা মারবে, এই চাপাটা সহ্য করার মতো কোনো প্লেয়ার নাই, একদম গুড়া বানায়া ফেলাইব। ইন দি মিন টাইমে 2 নম্বর হলো কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত, ওই গর্তের মধ্যে তারে নিয়ে ফালাইয়া দিব। এবার বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ একবার শেষ করে দাও, আর আযাব সহ্য হয় না। আমার নবী আপনার নবী বলেন কবর আযাবটা হলো সবচাইতে ভয়ঙ্কর। আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর, এই কবর যার ভালো হবে হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। আর কবরে যে ধরা খেয়ে যাবে হাসরের ময়দানে সে ধরা খেয়ে যাবে। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে মা খেদমতের দরকার আছে না নাই? আরে বাবা একটা জায়গা আঘাত করো না, মা দুনিয়া তো জ্বলবা আখিরা তো জ্বলবা। আমার মা এবার এতে কাপে বইছে, গাটা বেরিয়ে না, আমার মা এবার এতে কাপে বইছে। এতে কাপ যখন শেষ হয়েছে আমি ঘরে গেলাম, যাই কইলাম বাচ্চারা মারে আম্মা কো, আম্মা তো যে খাড়ো এতে কাপে বইছে, এতে কাপ হয়ে আছে। আমি গো মা ঈদুল ফিতর সাত উঠতেছি, অন্ত বাড়িব না। পরে দৌড়ায় গেলাম, যায় দেখ কাপড় টাপড় দিয়ে ডাক্কে কাপিয়ে বই রয়েছে। কই গো মনসিরজি, কই গো ফর্দাটা কইলে ভিতরে ঢুকলাম, সাহেদি নামাজ পড়তেছে। এরপরে একটু পরে কইলাম যে কি গো আম্মা এতে কাপ তো শেষ, এখন বাড়ি তিন না বাইরিয়া বুঝি ভূত দেখতেন না নাইন তীরে রে। আম্মা ক বই আজকে ঈদুল ফিতর রাত তো ইবাদতের রাত ওটা এখানে বই আবাদত করি, সকালবেলা বাইরে মনে আমি না হইতো না, বই লাইয়া পরে বইয়েন এতে কাপটা বাইন গেলই না। ঠিক আছে নিও, সূর্য ডুবছে মানে কি তো শেষ, আপনি বাইরিয়া একটু দেহ হইন। পরে কারে ফুট তোর জ্বালাটা রে। পরে সুকেশ থেকে যাই শাড়ি কাপড়টা খুলছি, আমি আম্মা এই নতুন জামাটা পরবেন। পরে আমার জিয়ে রেখলাম, কই গো বেড়ে আমার মায়া কো ন তোমার দাদির এটা পরাও, সুন্দর কইরা পরায় টরায়া রেডি করছে। পরে আমি এমনি আঞ্জাদার দইরা ঘরে ঘরে বউ রুমের বয়তে নিয়ে দেখাইছি। কইও আছে দিক কেন দেখাইছি, এমন বহুত সংসার আসেনি ঈদের নামাজে যাওয়ার সময় মারা সালাম করতে পারছে না, মারা কবর। আরে বাবা কথা কর না কি লেগে, এমন বহুত সংসার আসেনি বাপের দুনিয়াতে নাই, জীবনে বহুত ঈদের কাপড় কিনা দিছে, বাপটা কবরে চলে গেছে, আসেনি এমন। ওয়াজ যদি ভালো লাগে কথা যা কইতা মাইনা চললেন, বিদেশ যাবেন টেহারুজি করবেন, মার দোয়া থাকলে 10,000 টাকার যে শান্তি পাওয়া যায়, মার দোয়া না থাকলে 10 কোটির মধ্যে এই শান্তি পাওয়া যায় না। যদি বিশ্বাস না হয় তাহলে আমার মতন ফইরা দেখেন, বিশ্বাস দেখবেন শান্তি পাইবেন। আল্লাহ আকবার জোরে কর না কেন? তো নবীজি যখন গুরুস্থানে গেছে, গুরুস্থানে যাওয়ার পরে সব কবর, সব গুরুস্থান তাকায়া নবী দেখতেছে প্রত্যেকটা কবরের যে কবরবাসী আছে, কবরবাসীর নিচে আল্লাহ পাক জান্নাতের গালিচা বিছাই রাখছে। এই গুরুস্থানটা বালা না খারাপ? তো নবী দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব সব কবরের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছে, সাহাবারা খুশি। একটা কবরের কাছে যাইয়া নবীজি চোখের পানি ফালায় কাঁদতেছে। সাহাবারা জিজ্ঞাসা করি ইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি সব কবরের পারে দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসলেন, একটা কবরের পারে কেন দাঁড়ায়া কাঁদলেন? আমার নবী আপনার নবী বলেন ও সাহাবায়ে কেরাম, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না, আমি নবী যাহা বুঝি তোমরা তা বুঝো না। আমি তাকায়া দেখলাম সব কবরস্থানে মানুষগুলো বিছানার মধ্যে শুয়ে রয়েছে, আর একটা কবরের দিকে তাকাইলাম, তাকায়া দেখলাম ওই কবরের মানুষের নিচে জাহান্নামের সট বিছায়া রাখছে। আমি নবী তাকায়া দেখলাম সে এমন ভাবে কাঁদতেছে বাঁচাও বাঁচাও বলে, আমি তার দৃশ্য দেখা চোখের পানি ধরে রাখতে পারি নাই। আপনারা আওয়াজ করে বলেন উম্মতের দরদি হলো রাহমাতুল লিল আলামিন।
আলামিন, এতে কোনো সন্দেহ নাই। উম্মত দুঃখে থাকলে নবী দুঃখী হয়, উম্মত কষ্টে থাকলে নবী কষ্ট পায়। এই জন্য আমার নবী চোখের পানি পালায় কাঁদতেছেন আর ডাক দিয়া বলতেছেন, সাহাবীরা রে, বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে যাইয়া এলান করে দাও, এলাকার মধ্যে যারা কবরস্থানে মানুষ দাফন করছে আপনজনরা সবাই যেন যার যার কবরের পারে দাঁড়ায়। আমি নবী হুকুম করলাম। সাহাবায়ে কেরাম বাজারে যাই এলান করলেন একটি বিশেষ সংবাদ, যারা গুরুস্থানের মধ্যে আপনজন দাফন করেছেন সবাই গুরুস্থানে যার যার কবরের পারে এসে দাঁড়ান। ছেলে যদি কবরে যায় মা এসে দাঁড়ান, ভাই যদি কবরে যায় আরেক ভাই এসে দাঁড়ান। এবার সবাই যার যেমনি করে নবীর সংবাদ পাইয়া সবাই সব কবরের পারে দাঁড়াইলেন। আর সাহাবায়ে কেরাম মনে মনে কল্পনা করতেছেন, আমার নবী একটা কবর পারে দাঁড়ায় কাঁদছেন, এই কবরের পারে কে আইসা দাঁড়া, এটা দেখার জন্য একটা কৌতূহল সৃষ্টি হয়ে গেছে। বন্ধুরা রে আমার, ও কামার খোলার বাবা, ও আমার মোহনের বাবা, ও আমার চান্দিনার বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন শূন্য জানা আসল কথা। এবার সব সাহাবারা ওই কবরের দিকে তাকায় তাকায় অপেক্ষা করতেছে এই কবরের পারে কে আইসা দাঁড়ায়। এরপরে সব কবরে মানুষ দাঁড়ানো শেষ হইয়া গেছে, কিন্তু যেই কবরের দিকে তাকাইয়া আমার নবী চোখের পানি মোমর ফেলে ফেলে কানলেন, ওই কবরের পারে কোনো জোয়ান মানুষ আসে নাই, জোয়ান পুরুষ আসে নাই, জোয়ান মহিলা আসে নাই। ওই কবরের পারে বৃদ্ধা একটা মহিলা লাঠি ভর কইরা কইরা কবরের পারে এসে দাঁড়ায় গেছে। এই মুহূর্তে আমার নবী মহিলার কাছে গেল, ওই মহিলার কাছে যাইয়া বলে, ও আমার মা গো, আপনি এই কবরের পারে এসে দাঁড়াইলেন, আপনি মুরব্বি দেখে আসতে দেরি হয়েছে। কয় হ। ও মা, আমি জানতে চাই এই কবরের মানুষটা আপনার কি হয়? এবার মহিলাটা বুড়া কণ্ঠে কয়, বা ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি অর্ডার করেছেন, আমি এসেছি, কিন্তু এই কবরের মধ্যে যে শুয়ে রয়েছে এ হইল আমার জাদুমণি, আমার একমাত্র সন্তান পোলা, এই কবরের ভিতরে আমার আগে চলে গেছে। আমার নবী ডাক দিয়া বলে, মা আপনি জানেননি সন্তানটা কবরে কেমন আছে? এবার মা উত্তর দেয়, কে জানেননি? মা উত্তর দেয়, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এরপরে আমার নবী ডাক দিয়া বলেন, ও মা, আপনার সন্তান কবরে, কিন্তু আমি নবী দেখতেছি ওই যে আমি প্রথম আয়াত পড়ছিলাম, ইন্নাল্লাহা ইয়াসমিউ মাইয়াশা, আল্লাহ যার ইচ্ছা করে কবর আযাব শোনার ক্ষমতা দান করে। ও বন্ধু, বন্ধুরে আমার নবী, আপনার নবী বলেন, ও মা গো, আপনি জানেননি আপনার সন্তান কবরে কেমন আছে? কই আল্লাহ এবং নবী ভালো জানে। এবার আমার নবী তো সাধারণ কোনো মায়া মমতার বন্ধনের মতো না। সন্তান যেমনে মা, সন্তানকে মা যেমনে মহব্বত করে, আমার নবী কিন্তু এমনভাবে উম্মতকে মহব্বত করে না, কারণ আমার নবী তার চাইতে কোটি 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 গুণ বেশি উম্মতকে মহব্বত করে। আমার নবী ডাক দিয়ে কি, মা এই কবর সন্তানটা আপনার জাদুমণি, আপনি জানেননি এই গুরুস্থানে একমাত্র আপনার সন্তান কেমন আছে? আল্লাহ এবং রাসূল ভালো জানে। এবার মহিলাটা কয়, আল্লাহ এবং রাসূল ভালো জানে। আমার নবী বলেন, মা গো, আমি নবী গুরুস্থানে আইলাম, সব কবর দেখলাম, তাদের নিচ দিয়া জাহান্নামের বিছানা বিছিয়ে রাখছে, তারা সুন্দর করে ঘুমায় রয়েছে। আপনার সন্তান জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে, আপনার সন্তান কবরে বড় কষ্ট আছে। এই মুহূর্তে আমি তাহিরি যদি মাথা ফেটে যায়, আমার আম্মা মাথায় রক্ত দেখলে কাঁদবে, আমার কষ্টের কথা শুনলে আমার মা কাঁদবে, কিন্তু আমার মা আমার জন্য কাঁদবে। ওই মহিলা যে মাত্র শুনছেন আমার নবী বলেছেন আপনার সন্তান কবরের ভিতরে কষ্টে আছে, এই কথা শুনে মা কান্দে না, এই কথা শুনে মা দুঃখ প্রকাশ করে না, মা হিল হিল করে হাসতে শুরু করলো। আমার নবী বলে, মা গো, মা গো, মাগো, হো মা, আপনার সন্তানের কষ্টের কথা শুনে আপনি কেন হিল হিল করে হাসতে শুরু করলেন, কেন আনন্দের বাচনভঙ্গি করলেন? এই কথা বলার পরে মা ডাক দিয়ে, নবী গো, আজকেই তো আমার ঈদের দিন।
ও মা কেন তোমার সন্তান কষ্টে, তুমি কেন ঈদের দিন ঘোষণা করলা? এবার মহিলাটা ডাক দিয়ে কই নবী গো, আমার সন্তান আমার পেটের মধ্যে যখন ছিল, আমার পোলা আমার পেটের মধ্যে লাথি মাইরা আমার আরামের ঘুম ভাঙছে, আরামের ঘুম ভাঙ্গা দিয়া প্রসব ব্যথা তুইলা দিছে। এরপরও আমি ব্যথা পাইলেও মনে মনে আনন্দিত ছিলাম, আমার সন্তান তো পেটের ভিতরে জিন্দা আছে। যদি আমার সন্তান নড়াচড়া বন্ধ, আমার সমাজে দেখবেন পেটের মধ্যে সন্তান 7 মাসের বাচ্চা যখন নড়াচড়া বন্ধ করে দেয়, দৌড়াইয়া ডাক্তারের কাছে যায়, আলটা করে, আমার পোলাটা লড়ে না কেন? লড়লেও জ্বালা, না লড়লেও জ্বালা, বাচ্চা হওয়ার পরে কানলেও জ্বালা, না কানলেও জ্বালা, কিন্তু মা কষ্ট পায়, লাথি খাইয়াও কষ্ট পায়। এরপরে সান্ত্বনা কি জানেননি? আমার পোলা জিন্দা আছে, এটাই আমার সান্ত্বনা। ভাত খাইতে বসছে প্লেট লইয়া, ভাত খাইতে বইছে, পেটের ভিতরে লাথি মারছে, ভাত খাওয়া বন্ধ করছে, ক্ষুধার যন্ত্রণা বেড়ে গেছে। এরপর মা কই না যে আমি ক্ষুধার্ত, পোলা তো পেটে জিন্দা আছে, আমার লাথি দিছে, কষ্ট লাগলেও আমার জিন্দা তো আছে পোলাটা। এই জন্য একটা নজরে দেখার জন্য মা দিন গণতে থাকে। ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার জাদুমণি আমার পেটের ভিতরে তাইকে আমার অনেক লাগতেছে, আমার মনের মধ্যে কোনো কষ্ট পাই নাই। আমি যখন প্রসব ঘাটে গেলাম, দাইমারা বলছে আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম, এরপরে সন্তানরে দেখে নাকি ব্যথা ভুলে গেছিলাম। আমার সন্তান হওয়ার পর ডান পাশে পেশাব করেছে, বাম পাশে নিয়ে গেলাম, বাম পাশে পেশাব করেছে, ডান পাশে নিয়ে গেলাম, আবার ডান পাশে পেশাব করলো, বুকের উপরে তুললাম, বুকের উপরে পেশাব করলো। আমি সুন্দর করে বসে গেছি, আমার শাড়ি কাপড়, পুরান শাড়ি কাপড় সিরা 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 তল বিছনা বানাইছি, এক কান্দা কাপড় ভিজাই আর এক কান্দা আইল্লা, চিনেন না আপনারা? পাতিলের মধ্যে কিছু গরম টরম লয়া সেক দে নাবির মধ্যে, ওই ইটার উপরে রাইকা কাপড়টারে শুকাইছি, এমনভাবে আমার পোলাডারে লালন পালন করছি। ও বন্ধুরে ও কামার খোলার বাবা, ওই মা দুঃখিনী বিনায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবী, আমার জাদুমণি আমার পেট থেকে বেরোইলো, তিলে তিলে বাচ্চাটারে বড় করলাম, দুধ পান করালাম, নিজে না খাইয়া খাওয়াইলাম, নিজের ঘামটার তার বাপে পানি কইরা ফেলাইছে, রক্তটারে পানি কইরা ফেলাইছে, এমনভাবে দুইজনে মিল্লা জয়না টইনা সব বিক্রি কইরা সব তার তলে ব্যয় করছি একটা মাত্র কারণে, এই সন্তান ছোটবেলা থাকতে যেমন লড়তে পারে না, বসতে পারে না, তারা বসাইছি, কোলে রাখছি। সন্তান ছোটবেলা যখন প্রস্রাব কাটা কইরা পায়খানা কইরা নিতে পারে না, ধুইতে পারে না, এইগুলো আমি সব দোয়াই দিছি। সন্তান ছোটবেলায় রুজি করে না, আমি তারা খাওয়াইছি। সন্তান ছোটবেলায় লেখাপড়ার খরচ পায় না, আমি তারা লেখাপড়ার খরচ দিছি, যা আছে সব আমি কোরবানি দিয়ে দিছি একটা কারণে, যে আমরা যেদিন বয়স্ক হয়ে যাব, আমার পোলা যেদিন একেবারে প্রতিষ্ঠিত হয়ে যাবে, আমরা দুইজন তো বাচ্চার মতো হয়ে যাবো, চাইলেই রান্না করতে পারবো না, চাইলেই টাকা রুজি করতে পারবো না, চাইলেই তারে খাওয়াইতে পারবো না, আমরা গায়ের শক্তি হারায় ফেলবো, রোজগারের শক্তি হারায় ফেলবো। আমার সন্তান আমরারে বাচ্চার মতো লালন পালন করবে, আমার সন্তান আমারে খাওয়াইব, পিন্দাইব। ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, এমন স্বপ্ন লালন কইরা আমার জাদুমণিরে আমি লেখাপড়া করাইলাম, প্রতিষ্ঠিত করাইলাম গো নবী। এমন একটা সময় যখন আমি লড়তে পারি না, পিঠের মধ্যে ব্যথা, ওষুধ খাইতে পারি না, ঘরের মধ্যে পেটের মধ্যে খাবার নাই, ভালো করে খাবার খাইতে পারি না, মানুষ আমরা নিন্দার চোখে দেখে। ইয়া রাসূলুল্লাহ, ওলা লেখাপড়া করলো, প্রতিষ্ঠিত হয়ে গেল, বারবার বলার পর আপনার খবর নেয় না, একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর কষ্ট পাইতে পাইতে আমাদের দেয়ালের মধ্যে পিঠটা টেকে গেছে। এরপরে একদিন কষ্ট পাই আল্লাহরে কইসলাম, আল্লাহ আমার পোলা আমারে যে কষ্ট দিছে, কবরের মধ্যে তারে তুমি এমন ভাবে কষ্ট দিও। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার
আপনি বলছেন আমি হাসি কেন, আমি আনন্দ কেন? একটা কারণে, আমার পোলা যে আমারে কষ্ট দিছে, আমি যে কষ্ট পাই আল্লাহরে কইছি, আল্লাহ তুমি তারে কবরে কষ্ট দিও। আল্লাহ যে আমি পাগলের ডাকটা শুনছে, এই জন্য আমার কাছে আজকে বড় খুশি খুশি লাগতেছে। সন্তানের প্রতি মায়ের কষ্ট, উম্মতের প্রতি নবীর দুঃখ এক না রে। এবার আমার নবী তো রহমাতুল্লিল, আমার নবী উম্মতের কষ্ট দিয়া শেষ করতে, কষ্ট দেখা সহ্য করতে পারে নাই। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কয়ে, মা আপনার সন্তানে তো কষ্ট করতেছে, আপনার সন্তানরে তো আমি দেখতেছি। এরপরে আমার নবী দুইটা হাত আল্লাহর দরবার বানাইছে। আমার নবীর মতো মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর কোনো নবী নাই। আল্লাহর কাছে নবী যদি কয় আল্লাহ তুমি দাও, আমার আল্লাহ নবীরে দিবেন। এই জন্য আমার নবী আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ ও আল্লাহ, মা সন্তানরে বদদুয়া দিছে, তুমি কবুল করে তারা শাস্তি দিয়েছো। ওই মা এখন কবরের পারে আসছে, মেহেরবানি করে কবরটার একটু আলোক করে দাও, যেন মা তার কষ্ট, সন্তানের কষ্টটা দেখতে পারে। আল্লাহর হাবিব বলতে দেরি, ওই মুহূর্তে কবরটা আলোক হয়ে গেল। মা দুঃখিনী কবরের দিকে তাকাইলো, তাকায়া দেখতেছে ওই কবরের ভিতরে গরম বিছানার মধ্যে ছটফট ছটফট করতেছে, জাহান্নামের বিছানায় ছটফট ছটফট করতেছে। একটা কথায় কামার খোলা বইলা যায়, মা দুঃখিনীর হাজার কষ্ট দিলেও, হাজার কষ্ট নিয়ে মা বসে থাকলেও, সন্তান যদি মারে কয়ে মা, মারে যদি মায়া করে ডাক্তার দেরি, ওই মা হাজার জন্মের কষ্ট সেকেন্ডের মধ্যে ভুলে যায়। এমন ইতিহাস কামার খোলা আছে না না? ইফতার খাইতেছে সন্তান 8 প্রকার আইটেম দিয়ে, আর মা বাপ ইফতার করে 1 গ্লাস পানি দিয়া। আরে বেটা 20,000 টিকা মার্কেট করলে আল্লাহর ভয় লেবা। মা বাপের শাড়ি কাপড়টা কিনতে মন তাহে না, বাপের লুঙ্গিটা কিনতে মন তাহে না। আর ওই দিনে দেখছি সিটে গাং বউ গেছে এটা কিনা দো, জামাই কামা গেছে টেহা নাই, হাতের মধ্যে ছুরি লিয়া নিজের গলাটা ফুসাইলেছে। হ্যাঁ, আর জীবনে মা জীবনে কইতো না ভূত আমার এটা দো এটা দো। বাপের একটা লুঙ্গি কিনা দেয় না, মন তাহে না। মার একটার শাড়ি কাপড় কিনা দিলে 200, ওই 300, 500, 700 কম দামি। আর বউর 4,000 টাকার জায়গা 10,000, এরপরে বউর মন ভরে না। শেষ পর্যন্ত জামাই জিদ করে কেন, তোমার মার্কেট তুমি করো। বউর মার্কেটে পাঠাই দিছে। আমার কাছে তো কাপড়ই বেছে না, আমার কাছে কাপড় বেছে না। এই যে ঈদে যত নতুন কাপড় কিনি, সাদা কাপড় ওই নতুন পাঞ্জাবিটা বানাইছি, সাদা ওই। মানুষ বুঝো না যে ঈদের কাপড়, বুঝছেন না? পাগড়ি, একটা নতুন পাগড়ি লাগাইছি ঈদের দিন, আগের পাগড়ি ওই। বিশ্বাস হয়েছে না? সাদা একটা পাঞ্জাবি লাগিয়ে গেছি, এটা আগেরটা ওই। মানুষে বুঝাতে পারলাম না যে আমি ঈদের কাপড় কিনছি। মানে শেষ, আনন্দ শেষ, আনন্দ শেষ। আর বউ মাশাআল্লাহ ওই শাড়ি কাপড় একটা না, তো প্রথম কিনবো যে এইটা, এরপর আবার এইটা পরে আরেকটা পরে আগে। হয়তো পাকিস্তানি বেড়া আওয়াজ করছ না, বেশি বুঝোস না, বিয়া করে না বুঝবে কই না দীক্ষা। বউ কোনোদিন মাত্ত নার নইব আফন ও আবলোসন, বউ কোনোদিন মাত্ত নার নইব আফন। বউ তোরে ভালোবাসিব, নিউ মার্কেট থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ। বউ কোনোদিন মাত্ত নার নইব আফন। ফুয়ার যদি কোনো জায়গায় আফত বিপদ হই, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। আরে বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন। কই গো বউ আইত্রা হুন, তোমার শাশুড়ির তুমি যদি এই আঙ্গুল দেখায় কথা কও, তোমার ফুতের বউ যেদিন আইব তোমার ঘর, সেদিন পাওয়ার আঙ্গুল দেখায় কথা কইব। খেতরিটা খেতই ভাঙবো। হ্যাঁ, কথা কোন ঠিক কিনা বলো? খেতরিটা খেতই ভাঙবো। সাবধান কয়ে গেলাম।
আমি বহুত দেখছি বউয়াইত্রা শাশুড়ির একদম দেখতে না, আবার শাশুড়িরও বউয়াইত্রে সহ্য করতে পারে না। কত শখ করে ভূতের বিয়া করা, বউ ভালো করলো খারাপ লাগে। শাশুড়িরা বউটারে নিজের মেয়ের মতো দেখতে হবে, আর বউটা তার শাশুড়িকে নিজের মায়ের মতো দেখতে হবে, তাহলে এই সংসারের ভিতরে আল্লাহর রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক না বেঠে? আজকে যারা এখানে এসেছেন, আমার পোলা পান্ডি যারা আছো, তাহিরির ওয়াজ যদি 2 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে একটা কথা কয়া যায়, মা বাপের মনে কষ্ট দেওয়া যাইতো না। মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুড়ি ধুয়ে আব্বা আব্বা করবা, বাড়িতে গরু লইয়া যাইবা, হইল মাছ লইয়া যাইবা, তোমার মতো মুড়িদ তাহিরির দরকার নাই। আমি বাচ্চা বাচ্চা মুড়িদ করি, ওয়াজ যদি করতাম তাহলে অনেক হইতো হইতো না। অনেক ফোলাফান আছে না, আসেনি? আছে। আমি বাচ্চা বাচ্চা করি, আমি ওয়াজ মাহফিল করি, যদি একটা লাটকা পাবে যদি রাহি, তাহলে আর সবক দেবো কোন সময়। খানকা গরম লাগে, গরম লাগে, তপজপ গরম লাগে, বাচ্চা বাচ্চা বানাই। আমার আদর্শের ওয়াজ মাহফিলে যা শুনে তা পড়লো। আর যদি বাবা কথা কইস না বাবা, তত্ত্ব যদি ভাই বাপ মানে কষ্ট দে, ওই মুরিদ 14 তালাক। কথা কোন ঠিক নেবে ঠিক? বলা ফন্ডির সাফা অনেকের বাইকে রয়েছে, বাবা টাবা খাইছে কিনা আল্লাহ জানে। এই দেখ রে, সাবধান কয়ে গেলাম, আল্লাহর রাস্তা বাবা নেশা করেন না। নেশা করবে বাবা, ট্যাবলেট খাইবে, বলেন বন্ধ, জোরে কয় না, বন্ধ। ইয়াবা এক ইয়াবা বন্ধ কন, ইয়াবা ওই আরেকজন এমনি চাই এ নতুন বন্ধ, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ। গত 2টা বছর যে গেছে, একটা মৌলবীরও দেখলাম না সুদের ওয়াজ করতো। আর আমি যেইভাবে কইছি, যেই বাস আমি দিছি, ওহনো বাস দেই। 22 বছর ধরে বাস চলছে, হায়দা বাসলে আরো চলবে। সুদ কি চলবে না বন্ধ হবে? মহাজন আন্তর্জাতিক চিটার, কথা কোন ঠিক কিনা? ইতিহাসে সেরা নির্বাচন হইব, আমার বরক বাস দিছে, সেরা নির্বাচন হইব। উমা সায়াদি প্রতি কেন্দ্রে পুলিশই নাই, একটা 2টা এ অজিরি আর রইছে, এইখানটা সালাম দিলে বেতর মারে। হুজুর আইছেন, আলহামদুলিল্লাহ। হুজুর কেমন আছেন? কি আশ্চর্য, কি আশ্চর্য। মেটিকুলাসলি না সিলেকশন লাগে কইলি তো চলতো, আমরা টিয়া পয়সা খরচ করলাম, নইলে আমরা যাইলাম, নইলে এমনি দিয়ে দিলাম সালাম। তোমরা মাথা ঠিক আছে, আমার মাথা কথা বলতেছি, আমি সারা দেশে কথা কইনি, আমরা এলাকার কথা বলতেছি। কথা কোন ঠিক না বেটে? আন্তর্জাতিক মিথ্যাবাদী সাভাবাস। এই কাওয়াজ করে কোন সুদ কি চলবে না বন্ধ হবে? সুদখোর। সুদের ওয়াজ করতে আমার কাছে ভালো লাগে। হাসরের মাঠে ফ্যাটটা আছে না, আছে কাল বইউতিন ঘর সমূহের মতো তুলি যেমন উঁচা এমনি ফ্যাটটাও এমনি উঁচা। আর এমন ভাবে চিল্লা, চিল্লির আওয়াজে যার নামি রকমে বেফতার তারে আনতেন, এমন বড় হইব লড় তারা না। আর ফেটের ভিতরে সাপ খালি কামড়াইব, জিগাইব এটা কারা, ফেটের ভিতরে কি থাকবে, ফেটের ভিতরে হইলো সাপ। সাপ হইলো কেমনে? যত টাকা দুনিয়াতে হারাম খাইছে সবই সাপ হয়ে ভিতরে ঢুকছে। সবই কামড়, আমরা সুদ করতে কামড়াই তো, জাতীয় সুদ করতে কামড়াই তো, তাহলে আমি বুঝি না। আমি কি কাহার নাম ধরেছি?
সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে সুদখোর, তোমার কেন জ্বলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে নাই অবিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ঠিক না? উমা 65% সুন্নি এই দেশে, আমরার ভোট নেই এমপি মন্ত্রীও, আমরা ডা হই না। আর আমরা সুন্নিটিও বুঝে না, কোনো না কোনো হান্দিকা জায়গায়। আরে বাবা যাস না, শর্ত দিয়া যা, যে আমরা কি দিবা এটা কো। আমরা রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা, আমরার খবর নাই, অথচ আমরার ভোট নিয়ে সবাই হয়। তবে কথা পরিষ্কার, এই দেশের সার্বভৌমত্ব নিয়ে যদি কোনো ছিনিমিনি খেলা হয়, এই দেশের মাজার খানকার বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্রের নীল নকশা আঁকা হয়, এবং এই দেশের মাজারের প্রতি যদি বৃদ্ধাঙ্গুল থেকে কথা বলা হয়, প্রয়োজনে আবার একটি বিপ্লব হবে এই বাংলাদেশে। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে করি ইয়া রাসূলুল্লাহ। এখন বলেন, বাবা কি খাইবেন, সুদ কি খাইবেন, ঘুষ কি খাইবেন, মা বাপরে কি কষ্ট দিবেন, বড়দেরকে কি অশ্রদ্ধা করবেন, ছোটদেরকে কি তিরস্কার করবেন? সবাই মিলেমিশে থাকার কথাই রাসূল বলছেন। কথা বলেন ঠিক কিনা? যার ঘর সুন্দর তার বাড়ি সুন্দর, যার বাড়ি সুন্দর তার সমাজ সুন্দর, যার সমাজ সুন্দর তার দেশ সুন্দর। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জন্য মা বাবার খেদমত আমরা চাই। কারা কারা হাত তুলে দেখান ইনশাল্লাহ, একটু হাত লড়াবেন এইভাবে। পারবেন নি? পারবেন নি? আর যেটা উঠবো টান্দা ধরবেন। আমা কেন এত দামে জানে না সকলে, বললো মা কেন এত দামে জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে। আস্তে আস্তে আস্তে, আমরা ফুলাফানি কণ্ঠে আরো আওয়াজ আছে, এই আওয়াজটাই মানতাম না। একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন কলে, বলো মা কেন এত দামে জানে না সকলে। 2 বছর পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই খুদার আরো সটলে, মা গেল এত দামে জানে না সকলে, বলো মা গেল এত দামে জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেঘোষে হইয়া পরে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। সেই মায়ের দুঃখ দিলে, সেই খুদার আরো
পটলে মা কেন এত দামে জানেন না সকলে বলো মা কেন এত দামে জানেন না সকলে মা গো বলো না মদিনা কত দূরে মা গো মদিনা কত দূরে সেথায় আমি যাব কেমন করে শুনেছি সেথায় নাকি শুনেছি সেথায় দয়াল নবী আছে রে মা গো উরে সেথায় আমি যাব কেমন করে মাগো আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি তাহার রোজা দেখতে চাই যার জন্য শুভ সৃষ্টি মার হাবা কইতেন না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত জামাত ওলি দরবার দরবার শরীফ বিশাবুদুরের আগমন মুর্শিদ কবরের আগমন মাদক কমিটির পক্ষ থেকে এই এলাকার পক্ষ থেকে এই সবাই বসুন আলহামদুলিল্লাহ কর না কেন এই 10 সেকেন্ড 3 সেকেন্ডে বসুন 3 সেকেন্ডে বসুন সবাই বলে নারে তাকবীর নারে রিসালাত আহলুস সুন্নাত ওয়াল জামাত সবাই কি খুশি না বেজার